দেখেন আমার স্বপ্নের বাইক কীভাবে ধুইতেছি। আসলে এত পরিমাণ যে কাদা হয়েছে এটা বলার মতো না। বিশেষ করে আমার বাসায় মোটর আছে একসাথে, বারিন্দার সাথে যে মোটর, তো আমার জন্য ধোয়া অনেক সুবিধাজনক। আর আমাদের বাসার ওখানে রাস্তা দেখেন কী পরিমাণ কাদা, বৃষ্টি হলে আসলে এখান থেকে ওটা পসিবল না, এতটাই কাদা রাস্তা। আর বাইকের তো অবস্থা খুবই ভয়াবহ। তো আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে আমি বাইক দিই, বাইক ধোয়ার টেকনিক। এই যে দেখেন এইভাবে আমি পানি দিয়ে, যেহেতু আমার এখানে যে মোটর, বাড়ির সাথে যে বড় মোটর যারা আছে, এখান থেকে আমার জন্য এই দিলে আর কি ধোয়া খুবই সহজ। যেহেতু এখানে আমি পানিগুলি যেভাবে ছিটিয়ে দিই, এই যে কীভাবে দিই দেখেন, ছিটিয়ে দিলে আমার জন্য আসলে এই জিনিসটা একবারে সুন্দর ক্লিন হয়ে যায়, যেমন ওয়াশ করার মতো হয়ে যায়। এই জন্য বিশেষ করে আমি অনেক লাকি, যেহেতু আমার ওয়াশের টাকা লাগে না। এখানে যদি আমি নিজেই ওয়াশ করতে পারি, আসলে নিজে ওয়াশ করার মতো মজা নাই। সব জায়গায় কেদারনাথ থাকলে আমি পরিষ্কার করতে পারি নিজের মনে, নিজের জিনিস ধোয়া একটা অন্যরকম আনন্দ এক ফিল। আসলে অন্যদের বাইক ধোয়ালে হয়তো অনেক সময় নিজের মনের মতো হয় না। এই জন্য নিজের মনের মতো করে বাইক ধোয়ার জন্য নিজেই সবসময় ধুতে থাকি। আসলে নিজের জিনিস নিজে যদি ভালো করে যত্ন নেই, না ধুই, তাইলে আর হবে না। তো আমার জন্য অনেক ইজিলি খুব ভালোভাবে আমি সব দিকে পানি দিতে পারি, যেদিকে মনে চায় এই যেভাবে ছিটিয়ে দিতে পারি বাইকটা ওয়াশ করার টেকনিক। যারা যারা এরকম বাড়ির সাথেই আছে বা পাইপ লাগায়, আপনারা ভালোভাবে নিজের শখের বাইকটা ওয়াশ করতে পারবেন। আর কেদার মধ্যে বাইক না রাইড করাটাই বেটার। এত পরিমাণ কেদা হয় আর কি, দুইটা অনেক কষ্ট। এই যে দেখেন কী পরিমাণ কেদা লাগে আছে বাইকের মধ্যে। আসলে যে মোটর চালায় এটা ধোয়ার কারণে আসলে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। ট্রেনের যে অবস্থা ছিল, এই যে বাইকটা মোটামুটি একটা ফ্রেশ হয়ে আসতেছে আর কি। এদিকে ধোয়া হয়ে গেছে প্রায় মোটরটা চালানোর কারণে আর কি ইজিলি। তো এখানে আমি বানাইছি ধোয়ার জন্য আসলে আমার প্রিয় বাইকটা, শখের বাইক। যারা যারা আছে বাসায়, এটা তো আপনারা নিজেরাই বানাইতে পারেন। যেহেতু বাইকটা ধোয়ার লাগে, সুন্দর একটা টিন বিছায় রাখছি, বারিন্দার সাথে মোটর যারা আছে, তো ইজিলিভাবে যে পানি পড়তেছে, আমি মোটর চালু দিয়ে আমার ইজিলিভাবে বাইকটা ধুতে পারতেছি খুব সময় অল্পের মধ্যে। যাদের যাদের আছে এরকম আমার মতো টেকনিকটা ইউজ করতে পারেন, এটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং একটা লাইক শেয়ার করে দিন। যারা যারা ভাইকার আছেন, নতুন রাইডার আছেন, তাদের উদ্দেশ্যেও এই টেকনিকটা আমার মতো অবলম্বন করতে পারেন। তো আল্লাহ হাফেজ, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা যাবে।